ক্লাস 11 বাংলা ডাকাতের মা। এখানে ডাকাত সর্দার সৌখী সেই দীর্ঘদিন ধরে জেলে ছিল এবং তার মায়ের এবং বউয়ের সংসারে খুব অভাব, তাই জন্য তার মা তার ছেলের বউ নাতিকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং নিজে মুড়ি দিয়ে আসে লোকের বাড়িতে, কোনো রকম নিজের পেট চালায়। সে রাতের বেলা খুব সাবধানে থাকে, কারণ সৌখী বলে দিয়েছে এই বারবার করে ধাক্কা দেওয়ার পরেই যেন সে দরজাটা খোলে। সৌখীর বাবা ছিল ডাকাত এবং সৌখী ডাকাতের বউ এবং ডাকাতের পরবর্তীকালে ডাকাতের মা হিসেবে পরিচিত। সৌখীর মায়ের গর্ব ছিল যে সে ডাকাতের মা, কারণ ডাকাতির কাজ তাদের কাছে ছোটোখাটো কোনো কাজ নয়। সৌখী যখন বহুদিন পরে জেল থেকে আসে তখন সৌখীকে তার মা কি খেতে দেবে তাই নিয়ে তার মায়ের মাথায় ব্যথা ছিল। সে ছেলে আসার খবরে এবং ছেলেকে দেখতে পেয়ে সে খুবই আনন্দে বিহ্বল হয়ে পড়ে, কারণ দীর্ঘদিন পরে সৌখী জেল থেকে আসে। কিন্তু তার মা কি খেতে দেবে তাই জন্য তার মা সেই চিন্তায় তার মা ছটফট করছিল। পরের দিনকে ভোরবেলা তার মা সৌখীর মা লোটা চুরি করে ও বিক্রি করে সেই টাকা দিয়ে সৌখীর জন্য খাবারের ব্যবস্থা করে। আর সে ছেলের প্রিয় আলু চচ্চড়ি তৈরি করতে বসে। এমন সময় পুলিশ আসে এবং লোটা চুরির অপরাধে সৌখীর মাকে পুলিশ ধরে নিয়ে যেতে চায়, কিন্তু সৌখী যখন বুঝতে পারে তখন সে সেই দোষটা সে নিজের ঘাড়ে নেয় এবং সে চুরির অপরাধে মায়ের দোষ নিজের ঘাড়ে নিয়ে সে জেলে যায় এবং কোমর থেকে বটুয়াটা বার করে দিয়ে যায়। তখন সৌখীর মা দুপুরে কেঁদে ওঠে এবং সে যেন ছেলের নামে কলঙ্ক দিয়েছে। সে কিভাবে ছেলের নামে কলঙ্ক দিয়েছে, কারণ তার গর্ব ছিল যে সে ডাকাতের বউ, ডাকাতের মা। সৌখী কোনো ছিচকে চোরের সাথে কথা বলে না, ছিচকে চোরের সাথে পাত্তা দেয় না, কারণ সে একজন বড় মাপের ডাকাত, তাই জন্য ডাকাতি করা তাদের কাছে গর্বের বিষয়। সৌখীর মাও গর্ব ছিল সে ডাকাতের বউ, ডাকাতের মা। ডাকাতির জন্য সে কোনোদিনও লজ্জায় ছোট হয়ে যায়নি, কারণ ডাকাতি কাজ তার কাছে বড় কাজ ছিল। কিন্তু আজকে সে ছিচকে চুরির অপরাধে আজকে যে সৌখীকে যে পুলিশ ধরে নিয়ে গেল, গ্রেপ্তার করলো, সেটাই সৌখীর মায়ের খুবই দুঃখের ও কষ্টের বিষয় যে সে ছেলের নামে কলঙ্ক দিয়েছে। ডাকাত বলে পরিচিত চিরদিন ধরে সেই সৌখীকে সে ছিচকে চোরের অপবাদ দিয়েছে, কারণ ডাকাতের কাজ তাদের কাছে সেরকম খুব ছোট কাজ না, সেটা তাদের কাছে ছোট বা খারাপ ছোট কাজ না, তারা তার জন্যে লজ্জিত ছিল না, কিন্তু চুরির কাজ তাদের কাছে খুবই লজ্জাজনক। সৌখীর মা তাহলে এখানে ডাকাতের মা গল্পটির নামকরণের সার্থকতা কেন? এখানে একজন ডাকাতের মা, সেও একজন মা, সাধারণ মায়ের মতন তার মমতা, স্নেহ, আবেগ সব কিছুকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং ডাকাত সত্তার সৌখীকে কেন্দ্র করে তার মাই ধীরে ধীরে গল্পের মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। এখানে তার মায়ের সকল রকমের আবেগ এবং তার সম্বন্ধে বিষয়বস্তু বলা হয়েছে, যে সৌখীর মা দীর্ঘদিন ধরে সে অভাবে ছিল, কারণ সৌখী দীর্ঘদিন ধরে জেলে যাওয়ার পরে